সালাম আদান প্রদান হয়ে গেল। ফাতেমা সুন্দর করে সেজে আছে। হযরত আলী ভালোবেসে দুইটা হাত বাড়ায় বলে, ফাতেমা আজকে এমন ভাবে সেজে আছো, তোমাকে দেখেই ভালোবাসতে মন চাইতেছে। বিবি রে, একবার একটু আমার বুকের ভিতরে আসো। হযরত আলী যখন দুইটা হাত বাড়াইছে, ফাতেমা হযরত আলীর বুকের ভিতরে চলে গেল। হযরত আলী ডেকে বলে, ফাতেমা এমন করে কেন সেজেছো গো? এভাবে সাজতে তো কখনো দেখি নাই, আজকে তোমাকে বড় সুন্দর লাগতেছে। কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী জীবনের শেষবারের মতো দেখে নাও, আপনার ফাতেমা কোনদিন আর আপনার জন্য ভাবে সেজে থাকবে না। আজকে ফাতেমার বিদায়ের সময় এসেছে। স্বামী গো, শেষবারের মতো আমাকে দেখে নাও। এই কথা বলা হলো যখন একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর মনের অবস্থা তাই হয়ে গেল। দেখে বলে, ফাতেমা তুমি যদি বিদায় নিয়ে চলে যাও, আমি আলীকে ভালোবাসার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। তুমি জান্নাতি নারীর সর্দানি। এরপরেও রাত্রি জাগরণ করে আমার পায়ে তুমি জৈতুনের তেল মালিশ করে দাও। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, ও ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দারনি, জান্নাতে তো যাবাই, এরপরে কেন আমার পায়ে জৈতুনের তেল মালিশ করে দাও? হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী জান্নাত পাবো এটা আমি জানি, স্বামীর খেদমত করে জান্নাতে যাব এইটা আমি মানি। সুবহানাল্লাহ। ফাতেমার মতো জান্নাতি নারীদের সর্দারনি হযরত আলীর পায়ে জৈতুনের তেল মালিশ করতো। এখন যদি স্বামী একটু খেদমত পাওয়ার আশায় দেখে বলে, বিবি আমার পা গুলো ব্যথা করতেছে, একটু কি পা একটু হালকা টিপে দেওয়া যাবে? হ্যাঁ, একটু বসে থাকা দেখতে পারে না। আমি একটু বসে আছি, এখন পাও টিপে দাও, নবাবের বাচ্চা। আমার মনে হয় তার শিবান্তি পাশে সারাটা জীবন খাটিয়ে জীবন শেষ করলাম, তাও নাম পেলাম না। আপনি খালি একবার কয়া, আপনি তো থমের আছেন অবাক, আর এর মাইক চলতে আছে। এই ডেকোরেটরের মাইক কাটে যায়, তার লাইন কাটে না। যাই হোক, রাত অনেক বেশি হচ্ছে, ওই পাগলি করে কাজ সাইজ করতে পারলাম না। ওই যে কি মুড়ে কলিয়া নাকি আগামী 7ই মার্চ অনেকদিন পর আসতেছি, আর একবার আইসেন। ওইটাই হয়তো বা জীবনের শেষ দেখা হতে পারে। রমজানের আগ পর্যন্ত আর মাহফিল নাই। কষ্ট হচ্ছে আপনাদের? এ তালাই এবছর ওইটাই মাহফিল। কষ্ট হচ্ছে আপনাদের? আইসের নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওরা যদি 9:30টায় দেয়, আমার একটা আলোচনা আছে, প্রায় 3 ঘন্টা সময় লাগে ওই অবস্থা করতে। যদি ওরা 9:30টায় দেয়, আমি সেদিন ওই লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? কারণ আধা ঘন্টায় 1 ঘন্টা ওয়াজ করে আমার শান্তি হয় না। কথা কি বলছেন? আমরা গাইবান্ধার মানুষ তো টাকাটা হালাল করেই নিই। রাগ করছেন আপনারা? লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন মনে হয়। হযরতে ফাতেমার কথা কি বলবো বাজান? হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী আমি যখন মারা যাব, আমার ইন্তিকালের পরে বেশি মানুষকে আপনি খবর দেবেন না, নবীর মেয়ে মারা গেছে। এই কথা শুনলে হাজার হাজার মানুষ আমার জানাজায় হাজির হয়ে যাবে। তখন আমাকে যখন সামনে রাখা হবে, আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম, মোটা না চিকন ছিলাম, এইটা মানুষ বুঝে ফেলে দেবে স্বামী গো। এই জন্য অল্প কিছু মানুষকে অতি দ্রুত আমার দাফন সম্পন্ন করবেন। আমি চাই না মরার পরেও মানুষ আমার ব্যাপারে অন্য ধারণা রাখুক। চিন্তা করেন, মরণের সময়ও নিজেকে গোপন রেখেছিলেন, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় পর্যন্ত নিজেকে পর্দা ভিতরে রাখার চিন্তা করেছিলেন। এরকম ফাতেমার মতো নারীদের আদর্শবান নারী হওয়ার দরকার আছে না? না। তাহলে 3 নাম্বার হলো ফরজ পর্দা করা লাগবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। 4 নাম্বার হলো স্বামীর খেদমত করো। কার খেদমত? মা বোনেরা কি স্বামীর খেদমত করে? ওটা তো উঠে গেছে। যাই হোক, আর কষ্ট না দিই। এখন আমরা তো হিসাব নিকাশ করে দেখলে আমরা অসহায় এতিম, আমাদের বেকার কেউ নাই। সারা বাংলাদেশের পুরুষেরা এখন হলো ঘর জামাই। কথা কয় না? আপনি মেয়েকে কিছু বলবেন, আপনার বউকে কিছু বলবেন, সুযোগ আছে? হ্যাঁ, এক স্বামী শুধু রাগ করে বলছে,
বেশি পেশাল পারিস না, তোর পেশালে কিন্তু মাথা গরম হয়ে গেছে, তোর কিন্তু গলা টিপে ধর্ম। কি বলছে? তোর গলা টিপে ধরবো। ভাষা বলছেন তো নাকি? বউ চলে গেছে থানা, তালা থানায় যা বলতেছে মামলা নেন, নারী নির্যাতনের মামলা। আমার স্বামী আমাকে গলা টিপে মারার হুমকি দিছে। কথা বলে লাগে। ওই একই এলাকার এক পুরুষ রাতের বেলায় ওর বউ রাগারাগি করার বুকের উপরে সইরা ওর গলা টিপে ধরছে, কোনো মতে মা খালা কইয়া বইয়ের হাত থেকে জীবনটা বাঁচাছে। পরের দিন সকালবেলা যা বলছে, পুলিশ ভাই রাতের বেলা আমার বউ আমার বুকের উপর সরিয়া আমার জিপে বাড়ি করে জানটা গেছিল, কোনো মতে দমটা আটকে আছে, আপনি আমার বইয়ের বিরুদ্ধে মামলা নেন। পুলিশ কয়ে তোর বউ তোরে মারে, তুই কি হিজড়ে? হ্যাঁ ভাই, নারী নির্যাতনের মামলা সমাজে আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। কথা কোন ঠিক কি? যত বড়ই আপনি হন সবাই বউ থেকে ভয় করে। কথা কয় না কেন? এই জন্য ওরা গিয়ারে আছে সব জায়গায়। মহিলা বোঝেননি, ওদের পাওয়ারই বেশি, কিছুই বলা যায় না, বলার আগে মামলা লিখে দেয়। আছে না? না, সাতকেই অবশ্যই এগুলো শুরু হয়নি। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মা বোনদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তখন ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা আমার মন বোঝে না, ভালোবাসা বোঝে না। তখন বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, যারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য, তোর জন্ম তোর বাপ দেয় না, দিয়েছে তোর চাচাই। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালি দেয়, কারণটা কি? এইবার গবেষণায় বের হয়েছে ফ্রান্সের মহিলা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা জন্ম দেয় ওটা কি হালাল জাদা? ওটা বৈধ না অবৈধ? এই জন্য ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে নবীকে গালি দেয়, কিন্তু গালি দিয়ে কোনো লাভ নাই। মুহাম্মদ মানে প্রশংসিত, আগে পরে যতই গালি দেন কোনো লাভ হবে না। নবীকে অপমান করার চেষ্টা করবে যারা, তারা নিজেই লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাজান গো আমার, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীজি হলেন আমাদের কলিজার টুকরা নবী। তুমি আমার বাবাকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি অকাত্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করে কেউ যদি গালি দেয়, নারী লুবি বা সন্ত্রাস আশেপাশে কথা বলে গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর জিহ্বার উপরে সইরা ওর জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। এরপরেও নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কথা বলে ঠিক কি না? রাসূলের অপমান মেনে নেওয়া হবে। যে সমস্ত নাস্তিক রাসূলের বিরুদ্ধে আজে বাজে ভাষায় গালি দেবে, ওর বুকের কলিজা টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়াইতে কারা রাজি হাত তোলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বর্তমান রাসূলের উম্মত হিসাবে রাসূলের অপমান বরদাস্ত করা হবে না। কথা বলে ঠিক কি না? মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। কথা বলে বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানবো না, মানতে পারি না আলেম ওলামা।